আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো আজকে আমি এই টি-শার্ট ডিজাইনটি করে দেখাবো। তো চলুন কথা না বলে টিপসটি আপনাদের সাথে শেয়ার করি। তো কিভাবে এই টি-শার্ট ডিজাইনটি করা যায় আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন হওয়ার পর এই ইন্টারফেসটি আসবে। তো এখান থেকে নিউ ডকুমেন্ট নেব। তো এখান থেকে আমরা হচ্ছে আর্টবোর্ডের সাইজ হচ্ছে 1500-1800 পিক্সেল। এখান থেকে আমি ক্রিয়েটে দেবো। তো অবশ্যই 8GB কালার মোড করে নেবেন। করে দিলাম এবং কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ওকে, এটা। তো এরপর হচ্ছে ইলিপস টুল। আমরা হচ্ছে কিবোর্ড শর্টকাট দিয়ে এল চাপ দিলে ইলিপস টুল সিলেক্ট করতে পারি, অথবা মাউস দিয়ে ম্যানুয়ালি আমরা সিলেক্ট করে নিতে পারি। তো ইলিপস টুলটিকে আমি এইভাবে ড্রয়িং করে নিলাম। আপনাকে সমান্তরাল করতে হলে অবশ্যই অল্টার শিফট ধরে মাউসের ডান বাটন চেপে ধরে টান দিতে হবে, তাহলে সমান্তরাল হবে। তো এটাকে আমি হোয়াইট করে দেই। ফাইন্ড ইওর অন ওয়ে। তো আমি হচ্ছে এই কোর্সটি ডিজাইন করেছি। তো এখন হচ্ছে আমি টেক্সট টুল নিয়ে এটিকে এখানে পেস্ট করে দিলাম। এটাকে অল্টার দ্বারা কপি করে নিলাম। নিয়ে হচ্ছে আমার হচ্ছে ফন্ট সিলেক্ট করা লাগবে। তো আমার হচ্ছে ফন্ট সিলেক্ট করা ফাইল করা আছে, মানে বলতে চাচ্ছি যে হচ্ছে আমার হচ্ছে টি শার্ট কালেকশনের ফন্টের প্যাকেজ আকার করা আছে। তো আমি এখান থেকে হচ্ছে ফাইলটা ওপেন করে নেই। এখান থেকে আমি হচ্ছে তো আমাদের এই ফন্টের নামটি আসলে মনে পড়তেছে না, যে এটা সিমিলার চায়, এটা দিয়ে আমরা ডিজাইনটা করতে পারি। ওকে, এখন হচ্ছে এটাকে আমি বড় করে দিই, দেন এইভাবে একটু হালাই দিই। ওকে, আমি সবগুলো সিলেক্ট করে এটাকে ডাবল ক্লিক দিয়ে অ্যালাইন করে দিই। টেক্সট আমার সেন্টারে চলে আসছে। ওকে, তো এখন আমাদের হচ্ছে এই যে লেসটা, ওয়াই এর যে লেসটা এইভাবে বানানো, এটা আমরা কিভাবে করব? তো এটার জন্য একটা হচ্ছে ডিফল্ট ফন্ট আছে, যেটা আমরা হচ্ছে ডিফল্ট ভাবে ইউজ করতে পারি, অথবা আমরা হচ্ছে পেন টুল ইউজ করে এটাকে ডিজাইন করতে পারি। তো আমি এইভাবে একটা দিয়ে যে তাই হতে হবে তা কিন্তু না। তো আপনি যদি মনে করেন হুবহু ডিজাইনটা করতে চান কপি, তো সেক্ষেত্রে আপনাকে ওইটার উপরে স্কেচ করা প্রয়োজন। এটা হচ্ছে সরি একটু ছেড়ে পেন টুল দিয়ে করা লাগতেছে। এটা আসলে ম্যানুয়ালি করা। 2025-এ একটু সমস্যা করতেছে, সিলেক্ট করলে যাচ্ছে আর এক জায়গায়, ক্লিক করতে চায় সমস্যা। ওকে, মোটামুটি আমাদের এটার মতো হয়েছে, ডিজাইনটার মতো সেম টু সেম। এটাকে স্মুথ টুল দিয়ে আমি স্মুথ করে নিলাম, নিয়ে এটা স্টকটাকে বাড়াই দিলাম। সরি, স্টকটাকে আমি বাড়াই দিলাম।
এখন আমি হচ্ছে উইথ টুল দিয়ে আমি হচ্ছে এটা এই মাথাটিকে বোল্ড করে দিলাম। ওকে, তো এখন কি মোটামুটি এটা না হয়ে গেছে। এদিকটা একটু এই পাশে উঠাই দেই। ওকে, এখন সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি কি করব, স্টক যে স্টকটা নিয়েছি এটাকে হচ্ছে আমি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করে নেব। নিলে দেখা যাবে এটা আমার স্টক যেটা সেটা ফিল কালারে চলে আসছে। তো এখন আমি হচ্ছে এই মাথাটিকে এই ওয়াই এর সাথে এখানে অ্যাডজাস্ট করে দেব, যাতে অ্যাডজাস্ট হয়। এরপর আমি হচ্ছে সিলেকশন টুলস দিয়ে দুইটারে ধরবো, আর তারপর হচ্ছে শেপ বিল্ডার টুলস দিয়ে মাইনাস করে দেবো, দেন এটাকে অ্যাডজাস্ট করে দেবো। ওকে, এখন কি হয়েছে, মোটামুটি একটা শেপে চলে আসছে। যদি এই জায়গাটা আমাদের অ্যাডজাস্ট হয় না, তো সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে অ্যাডজাস্ট করা লাগবে স্মুথ টুল দিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে রাখতে। এখন আমি হচ্ছে ইলিপস টুল দিয়ে একটা বৃত্ত ডিজাইন করে নিব। এটি হচ্ছে মাথার বসাই দিয়ে এটিকে আমি শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার থেকে মাইনাস করি। ওকে, ডান। আমাদের মাথাটা দেখেন কত সুন্দর আছে। ওকে, এখন আমি বাকি টেক্সট দিলে এখানে বসাবো। তো ফাইন্ড ইওর ওন। ওকে, তো এইখানে আমি এটাকে কপি কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল এফ দিয়ে ফন্টে একটা পেস্ট করব। এর সেন্টারে একটা অল্টার শিফট ধরে সেন্টারে বসায় নিব। পাথ টুলস কন্ট্রোল এ, এখন ঠিকঠাক আছে। এটাকে আমি হচ্ছে এইভাবে ধরিয়ে নিয়ে যাবো, পরে দিয়ে একটা লাইন করে দেবো, দেন ফাইন্ড ইউর। এটা মিডলে চলে রাখবো। এখন হচ্ছে টাইপ থেকে টাইপ অন এরিয়া পাথ, টাইপ অপশন, সেন্টার। ওকে, টেক্সট আমার সেন্টারে চলে আসছে। ঠিক আছে, তো সেম ভাবে এই পাথটিকে আমি কপি করবো, কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল। ওকে, সেম ভাবে আমি এটিকে নিলাম, নিয়ে তো আমি হচ্ছে এটাকে ধরে সেন্টার নিয়ে আসবো, এটিকে ধরে সেন্টার নিয়ে আসবো।
এবং আছে অ্যালাইন সেন্টার দেবো। ওকে, তাহলে কি হচ্ছে দেখেন, ফাইন্ড এ ওয়ান ওয়ে জার্নি। তো মোটামুটি আমাদের ডিজাইনের একটা লুক চলে আসছে। আমি এখন হচ্ছে এটার সাথে যে ফন্টটা যায় এটা একটা ফন্ট সিলেক্ট করব। তো এই ফন্টটি আমি সিলেক্ট করলাম। তো এখান থেকে আমি হচ্ছে দুটো সিলেক্ট করব। সিলেক্ট থেকে টাইপ থেকে যাব হচ্ছে কোথায়, চেঞ্জ কেস, আপনাকে দিয়ে দিলাম। ওকে, ডান। ওকে, তখন হচ্ছে আমাদের স্টার্ট দেওয়া লাগবে, তাই না? তো এখন আমি হচ্ছে স্টার্টটা সিলেক্ট করবো। যারা হচ্ছে 24, 25 বা 23 ইউজ করেন তাদের জন্য এই সুবিধাটা আছে। তো এখানে স্টার্ট দিলাম। তো অবজেক্ট থেকে আমরা হচ্ছে অবজেক্ট থেকে রিপিটে যাব, রিপিট থেকে রিডার, দেখছেন কতগুলো স্টার হচ্ছে। তো এটা হ্যান্ডেল ধরে আমি কমাতে বাড়াতে পারবো। আরেকটা হচ্ছে এটাকে ধরে এই করতে পারবো। দেখেন স্টার গুলোকে রাউন্ড আকারে আছে, বাট একটা একটা করে বাদ দিয়ে দিতে হতেছে। আর এটা দিলে আমার অটোমেটিক এখানে বাড়তেছে। আর এই যে হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমি হচ্ছে আমার যে বৃত্তটি আছে এটিকে ছোট বড় করতে পারতেছি। তো যারা হচ্ছে 24, 25 ইউজ করেন তাদের জন্য এটি হচ্ছে একটা প্লাস পয়েন্ট। তো আমি হচ্ছে বৃত্তটিকে ছোট করে নিয়ে হচ্ছে এখানে বসাই। তো আমাদের ওই ডিজাইনে অনেকগুলো স্টার, বাট এখানে এতগুলো স্টার আমি দেবো না, কারণ ওইটা আমার কিছু ভুল ছিল যার কারণে এটা এতগুলো স্টার আছে। তো কন্ট্রোল-সি কন্ট্রোল-এফ দিয়ে কপি করে নিয়ে আরেকটা দিব, এটাকে হচ্ছে এখানে দেব। তো আমার যেখানে যেখানে আর কি স্টার প্রয়োজন আমি সেখানে সেখানে স্টার গুলো একটু বাড়াই নিই। তো এখন আমি সবগুলোকে গ্রুপ করে নেব, এই স্টার গ্রুপ এটারে করব। ওকে, আমি এখন হচ্ছে জার্নিকে সিলেক্ট করব, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এখান থেকে অফসেট পাথ বাড়াই নেব, দেব যে ওকে। এটাকে আমি হচ্ছে পাথ ফাইন্ডার থেকে ইউনিট করে নিব, দেন হচ্ছে এখান থেকে ব্ল্যাক কালার করে নিব, সরি স্টার ব্ল্যাক আছে। ওকে, ঠিক আছে, কন্ট্রোল এক্স, গ্রুপটিকে ধরবো, ট্রান্সপারেন্সি মার্কস দিয়ে একটা উঠে দিব, এখানে যে কন্ট্রোল ফোন দিয়ে দেবো। ওকে, তো আমার হচ্ছে করে দেবো। ওকে, আমাদের ডিজাইন ডান। সরি আমার এটা ধরতে মিস্টেক হয়ে গেছে, যার জন্য এটা এরকম সমস্যা নাই।
এটাকে ধরবো ম্যাক ই কমার্স, এখানে দিন ফাঁকা। ওকে, এখন দুটাই কাটিং। তো আজকে এই পর্যন্ত। টিপসটি ভালো লাগলে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। ধন্যবাদ।